নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এই দেখো, সকাল সকাল নিয়ে বসে পড়েছি একটা বড় সাইজের ফুলকপি। আজকে হবে আমাদের বাড়িতে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। রুই মাছ তো কমন আমাদের বাড়িতে, এটা আমি এর আগে অনেকবার বলেছি। আর তার সঙ্গে হবে কুমড়ো ফুল ভাজা। এটা আর শেয়ার করছি না, এটা তো সহজ ব্যাপার। তো আজ যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের রুই মাছের ঝোল ফুলকপি দেওয়া। শীতকাল পড়া মাত্রই এই খাবারটা বা এই রেসিপিটা খুব কমন আমাদের বাড়িতে। খুব সহজভাবে তৈরি করা যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখো, যেহেতু আমাদের বাড়িতে সবাই সব রকম মাছ খায় না, তাই বলতে পারো সেই জায়গায় রুই মাছটা সবাই খায়। আর রুই মাছটাই বেশি হয়, মানে সপ্তাহে যদি 5 দিন বা 6 দিন মাছ হয়, একদিন তো নিরামিষ খেতেই হয়, একদিন দুদিন। আর সেই জায়গায় বলবো 4 দিন হয় রুই মাছ, অন্য 2 দিন হয় অন্য কোনো মাছ। সুতরাং রুই মাছটা একদম কমন, রুই বা কাতলা, বেশিরভাগ রুই। তো আজকে আনা হয়েছিল ফ্রেশ একটা মিডিয়াম সাইজের রুই, 1 কিলো 200-250 মতো ওজন। তো এই দেখো সেই মাছ, আর তার সঙ্গে নিয়েছিল একটা এক্সট্রা মাথা, কারণ আমার দেওর আবার মাছের মাথা খেতে খুব পছন্দ করে, তাই। তো যাই হোক, দেখো সকাল সকাল মাছটা ভালো করে ধুয়ে দিলাম, তারপরে সবজিগুলোকেও কেটে ফেললাম, আলু আর ফুলকপি। এখানে দেখো শাশুড়ি মা রান্নাবান্না করছে। আর যেহেতু এই কদিন আমি একটু ব্যস্ত, আমি নিজে শ্যুট করতে পারছি না, তার জন্য মা যে রেসিপি তৈরি করছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি, ঠিক আছে? তো প্রথমে যেটা করলো, কড়াইতে তেল দিয়ে দেওয়ার পরে দিয়ে দিল ফুলকপি। আর তারপরে সামান্য একটুখানি নুন দিয়ে হালকা আঁচে ভালো করে ভেজে নিচ্ছে। খুব বেশি ভাজতে হবে না, মানে মিডিয়াম আর কি। আর এখন তো শেষ পর্যায়ে ফুলকপি আর কি সহজে কিন্তু গলতে চায় না, তার জন্য কিন্তু আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভাজতে হবে। অনেকে কিন্তু ফুলকপিটা সিদ্ধ করে নেয়, আমাদের বাড়িতেও করে নেয়, কিন্তু আজকে না ফুলকপিটা সিদ্ধ করতে মা ভুলে গেছিলো। আমি আগে থেকে বলছি যে মা শ্যুট করবো, তার জন্য হয়তো তাড়াহুড়ো করে সেটা সিদ্ধ করতে ভুলে গেছে। তো এই দেখো একদম কম তেল দিয়ে শুকনো শুকনো করে ভালো করে ভেজে নিচ্ছে। আর এখানে দেখো আমার মাছগুলোকেও ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর যেহেতু এখানে অনেকটা মাছ রয়েছে, সবগুলো তো আজকে করা হবে না, কারণ কি রাত্রিবেলায় ভাত খাওয়ার আমাদের বাড়িতে সেরকম কিন্তু কেউ নেই, ঠিক আছে? তার জন্য সবাই রুটি বা অন্য কিছু খায়, এর জন্য তো মাছের ঝোল ভাত রাতে কেউ খাবে না, তাই একবেলার জন্যই মেনলি করা হচ্ছে। আর এখানে দেখো করে নেওয়া হলো সামান্য একটু মশলা, সিম্পল ঘরোয়া মশলা, আদা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেওয়া হলো। আর এই মাছের ঝোলে কিন্তু স্পেশাল কোনো মশলা বা রিচ কোনো মশলা কিছুই অ্যাড হবে না, একদম সিম্পল মশলায় করা হবে। আগেই বললাম সিম্পল তরকারি, বাট খেতে দুর্দান্ত লাগে। তো দেখো কড়াইতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল, ভালো করে গরম করে নিয়ে এখন ভেজে ফেলা হচ্ছে মাছগুলোকে। লাল লাল করে মাছ না ভাজলে কিন্তু এই ঝোলে কোনো টেস্টই আসে না, তবে খুব ডিপ ফ্রাইড না, নর্মাল ফ্রাইড আর কি। তো ভালো করে এখন মা মাছগুলোকে ভাজবে, তারপর স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে ঝোলের রেসিপিটা শেয়ার করব। আর এই দেখো আলুগুলো সিদ্ধ করে নেওয়া হচ্ছে। আর আমাদের বাড়িতে কিন্তু মাছের ঝোলের আলুটা মাংসের আলুর মতো করেই কাটা হয়। তো অনেকেই কনফিউজড হয়ে যায় যে এরকম কেন আলু কেটেছে, লম্বা লম্বা করে তো কাটতে হয় মাছের আলু, কিন্তু আমাদের বাড়িতে একই রকমভাবে কাটা হয়। আমি বিয়ের পর থেকেই সেটাই দেখছি আর কি। তো এই দেখো একটা একটা করে ভালো করে মাছ ভেজে নেওয়া হচ্ছে, তারপরে মাছগুলোকে দেখো তুলেও ফেলা হলো। এবং তারপরে সেই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। তেলটা কম হয়ে গেছিলো তো, তাই তেলটা একটু অ্যাড করা হয়ে গেল। তারপরে দেখো তেজপাতা জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আলুগুলোকে, একসঙ্গে কষিয়ে নেওয়া হবে। আর এর মধ্যে দেওয়া হবে এক্সট্রা যে দুটো জিনিস, সেটা হচ্ছে শীতকালীন স্পেশাল কড়াইশুঁটি, আর তার সঙ্গে অবশ্যই টমেটো। শাশুড়ি মা যখন অন্য সময় রুই মাছের ঝোল বানায় তখন কিন্তু কখনো টমেটো অ্যাড করে না, একদম সিম্পল মানে ভাবে তৈরি করে। কিন্তু এই যে ঝোলটা রয়েছে না ফুলকপি দেওয়া, এখানে কিন্তু টমেটোটা অ্যাড করতেই হয়, তাতে কি হয় স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই দেখো টমেটোগুলোকে দিয়ে দেওয়া হলো এবং মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোগুলো সহজেই গলে যায়। যদি কেউ চাও টমেটো পেস্ট করে দিতে পারো, মানে একদম মিক্সিতে অল্প একটু পেস্ট করে দিলে তাড়াতাড়ি সহজে গলে যাবে, কিন্তু অসুবিধা হয় না। টমেটো তো ভীষণ নরম দেশি টমেটো, সহজে কিন্তু পেস্ট বা গলে যায়। আর আমার মনে হয়, এটা আমরা সবাই জানি, টমেটো অ্যাড করলে যে কোনো তরকারিতে স্বাদটা খুব ভালো হয়। তো এই দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেওয়া হচ্ছে মশলাগুলো, যা আদা লঙ্কার পেস্ট সেটা। আর তার সঙ্গে দিয়ে দেওয়া হবে একটুখানি জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, যেটা কিন্তু সব রান্নাতেই আমাদের বাড়িতে কমন একটা মশলা, একদম হালকা করে করার সময় পারফেক্ট। আর এই দেখো এখানে মা কোমর বেঁধে রান্নাবান্না করছে, আর আমি পাশে দাঁড়িয়ে সুন্দরভাবে এটাকে এনজয় করছি। আমার কিন্তু রান্নাবান্না দেখতে খুব ভালো লাগে, রান্নাবান্না করতেও ভালোবাসি, দেখতেও ভালো লাগে। আর এই দেখো দিদা হলো একটুখানি হলুদ কম হয়ে গেছিলো বলে, তারপর ঝোল দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে দিদা হচ্ছে এখন ভেজে নেওয়া মাছগুলোকে। এবং শেষ পর্যায়ে দিয়ে দেওয়া হবে ফুলকপিগুলোকে। ফুলকপি যদি আগে দেওয়া হয় না, তাহলে না একদম ভেঙে যায়, ঘেটে যায় বলতে পারো। এর জন্য শেষ পর্যায়ে দিয়ে, মানে নামানোর 5 মিনিট আগে দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যায় পারফেক্ট মাছের ঝোল। তোমাদের কেমন লাগলো সিম্পল বাঙালি স্টাইলে মাছের ঝোল, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। এই দেখো ঝোলটা একটু ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দেওয়া হলো ভেজে নেওয়া ফুলকপিগুলোকে, একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। কেমন লাগলো এই সিম্পল মাছের ঝোল, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তোমরা কিন্তু ট্রাই করতে পারো, আশা করি ভালোই লাগবে। সকলকে টাটা, দেখা হচ্ছে।